এখানে কত টাকা আছে আমি ঠিক জানি না বেয়ান, তবে ও যা রাখতে দিয়েছিল সবই এখানে আছে। মামা এসব কি বলছে? আমি কেন? কোথায় পাবো এত টাকা? এত টাকা তো আমি কোনোদিন চোখেই দেখিনি। তাছাড়া হঠাৎ করে মামার কাছে এবার রাখতে যাবো কেন? দেখে নে মা, গুনে নে, যা দিয়েছিলি সব হিসেব মতো আছে কিনা দেখে নে। মামার নিশ্চয়ই ভুল হচ্ছে। ওভাবে কি দেখছিস? আরে এই টাকাগুলো নিয়েই তো। কি গো, বুদ্ধি শুদ্ধি নেই গো তোমার? কি বলতে কি যে বলে ফেলো। মানে ব্যাপারটা কি হলো? বাবার কাছে এই টাকাগুলো গেল কি করে? হ্যাঁ, কে দিল বাবাকে? ব্যাপারটা কোন দিকে গিয়ে থামবে কে জানে। যদি কোনোভাবে আমার নাম ওঠে, ঝিলমিল যদি কোনোভাবে। ওরা এই ব্যাপারটা নিয়ে, আচ্ছা এখানে কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা তো হয়েছে। তুমি একরকম কথা বলছো আর মা আরেক রকম কথা বলছে। বৌমনি, সমস্যা কোথায় হলো? উনি তো মিথ্যে কিছু বলেননি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ব্যাপারটা বুঝতে হবে। মা কোনো এদিকে আয় তো মা, আয়। বল, সবাইকে বল কি হয়েছেটা কি? চুপ করে থাকিস না কেন? কি হয়েছে ঘটনাটা বল সবাইকে। মামা এইভাবে কেন কথা বলছে? মামাও কি আমাকে ভুল বুঝছে? হা করে দেখছিস কি? আমি যা জিজ্ঞেস করছি ঘটনাটা বল সবাইকে। বলে দে না রে মা, টাকা পয়সা বড্ড কঠিন ব্যাপার, বড্ড গন্ডগোলের অনর্থের জিনিস রে। এর জন্য মানুষ মানুষের খুনোখুনি অবধি হয়ে যায়। তুমি টাকাগুলো নিয়ে ওনাকে রাখতে দিয়েছিলে কারুকে কিছু না জিজ্ঞেস করেই? এতটা অডাসিটির হলো কি করে? কনক, তুই বুঝতে পারছিস না রে? তুই এরকম চুপ করে থাকলে, সত্যি কথা না বললে, এসব নোকে তো তোর মা আমাকে চোর বলে ভাববে রে। কনক, এদিকে ঘোরো। তাকাও আমার দিকে। তুমি সত্যিটা জানো? এইভাবে প্রশ্ন করলে জানি না বলে দেওয়াটা সব থেকে সহজ। কনক, যা জানো, যতটুকু জানো এখনই বলো, নইলে কিন্তু আজ তোমার সঙ্গে সঙ্গে তোমার মামার মতন সজ্জন ব্যক্তিরও বদনাম হবে। ব্যাটা মহা ঘেত, সব সময় দোষ ঘাড়ে নিচ্ছিস, আর এখন বলে দিন ওরকমই কিছু একটা। শুধু তাই নয় কনক, যে বা যারা এই কাজটা করেছে ভবিষ্যতে তারা এর থেকে আরো বড় অন্যায় করার সুযোগ পেয়ে যাবে। আমি বোঝাতে পারছি তোমায়?
তুই না বোঝার মতো মুখ করে দাঁড়িয়ে থাকিস না রে। তুই বুঝতে পারছিস না এটা আমাদের মান সম্মানের প্রশ্ন। এটা মিসেস গোস্বামী, আমি কনকের সঙ্গে কথা বলছি, আপনি প্লিজ চুপ করে থাকুন। কনক, ওর এইভাবে চুপ করে থাকাটাই কি অনেক কিছু বলে দিচ্ছে না ছোট বৌদি? কনক, একটা কথাও জেনে রেখে দাও, আজ যদি তুমি সত্যিটা না বলো তাহলে আজকের পর থেকে আমাকে মা বলার অধিকারও হারাবে। মা, ছোট মা, I'm just so fed up with your ছোট মার সাথে। কি প্লিজ, সবকিছু তো একটা লিমিট হয় নাকি? তিস্তা প্লিজ জাস্ট কাম ডাউন। না সাত্তুকি, যেটাকে তুমি রেসপেক্ট বলছো সেটা রেসপেক্ট হতেই পারে না, সেটা তোমার ভয়। তুমি তোমার ছোট মাকে ভয় পাও, and I'm just so sure about it। কিন্তু কেন বলো তো, কেন তুমি তোমার ছোট মাকে নিয়ে এতটা কনসার্নড? মানে তোমার ছোট মা কি ভাববেন, কি বলবেন, কি করবেন? আরে আজিফ, এর বাইরে তোমার আর কিছু ভাববারই নেই। তুমি আমাকে এত কথা বলছো কি করে? তুমি নিজে যেটা করেছো সেটার বোধ আছে তোমার? তুমি যেটা করেছো সেটা অন্যায়। এতটাই ডেসপারেট হয়ে গেছো যে কনকের বাড়িতে গিয়ে মিসেস গোস্বামীর সঙ্গে। তোমার এত কেন গায়ে লাগছে সাত্তুকি? কারণ তোমার ধারণা নেই এর রেজাল্টটা কি হতে পারে। As if I care। আমি ছোট মার ভয় কথাটা বলছি না তিস্তা। তুমি যার কাছে গেছিলে ওই মহিলা যে কি, তোমার এক বান্ধবী আছে না, ওই চুল কাটা, আমি তো ওই একটাকেই চিনি। তিস্তা তুমি জানো না ওই মহিলা কি জিনিস? একটা ছোট ব্যাপার নিয়ে বাড়িতে দাঙ্গা পাতিয়ে দিতে পারে। ইনফ্যাক্ট আমি জানি না এখনো বাড়িতে। সেটাই তো আমি চাই, মানে একটা দাঙ্গা, একটা ব্লাস্ট না হওয়া পর্যন্ত তো তোমার সতী সাবিত্রী বউকে বাড়ি থেকে তাড়ানো যাচ্ছে না। কি বলে তুমি? এসব কি ল্যাঙ্গুয়েজে কথা বলছো তুমি? হ্যাঁ, এগুলো কি? একটা কথা জিজ্ঞেস করি তোমায়, হোপ ঠিকঠাক আনসার দেবে তুমি। কনককে নিয়ে তোমার ব্যাপারটা কি? মানে? হ্যাঁ, যেভাবে তুমি তোমার ছোট মাকে ভয় পাওয়াটা রেসপেক্ট নাম দিয়ে চালাও, হতেই পারে কনকের প্রতি তোমার দয়া মায়াটা আসলে ভালোবাসা। What the hell are you saying? ও স্টপ ইট সাত্তুকি। একটা প্রভাব আছে না, ঘি আর আগুন পাশাপাশি থাকলে। তিস্তা, সাত্তুকি, you my love, my only love. you're sick, Tista. You've lost it. You've lost it. আমি সিক? যা ভাবার তুমি ভাবো সাত্তুকি, অনেক হয়েছে। এবার ওই কনককে আমি শেষ করে দেব। যাক, ব্যাপারটা তাহলে অনেকটাই কনকের দিকে ঘুরে গেছে। এবার কায়দা করে ওর উপরে সবটা চাপিয়ে দিতে পারলেই ব্যাস। তুমি কি কিছু বলবে কনক? তুমিও আমাকে অবিশ্বাস করো মা। মামা, তোমারও কি মনে হয় আমি কাউকে না জানিয়ে এ বাড়ি থেকে টাকা নিয়ে ও বাড়িতে রেখে আসবো? কনক রে, তুই জানিয়ে করেছিস কি না জানিয়ে করেছিস সেটা আসল ব্যাপার নয়। ব্যাপারটা হলো যে তুই করেছিস কি না। তোমাদের যদি এটাই সত্যি মনে হয়, যদি তোমাদের মনে হয় আমি দোষ করেছি, তাহলে তোমরা যা শাস্তি দেবে
আমি মাথা পেতে নেব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।